নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি এবিটি এর টেস্ট পেপার প্রায় 400 পেজের কাছাকাছি সলভ করার পর আর সলভ করেনি। তো দেখো, আমি টাইম পাইনি। কারণটা কি বলতো, আমাদের স্কুল থেকে পর্ষদে যে বইটা দিয়েছিল সেই বইটা সলভ করতে একটু টাইম লেগেছে, তার জন্য এই সমস্যাটা হয়েছে। তাহলে আলোচনা করা যাক। আজকে আমরা 400 পেজ 405 নম্বর পেজটা সলভ করাচ্ছি। আর একটা অনুরোধ করছি, দেখো আমাদের ফেসবুক পেজ সজল ভট্টাচার্য, সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে, ঠিক আছে? কারণ আমরা এখানে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি। তাহলে আলোচনা করা যাক আমাদের 405 নম্বর পেজের প্রথম অঙ্ক। বলেছে 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের পি টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? তো দেখো, পি টাকার এখানে বলেছে পি টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত, তাই তো? তো দেখো, এখানে যেটা বলেছে প্রথমেটা কী বলেছে, এটা আর দিয়ে তো হবে না কোনোদিনও ফর্মুলা, এটা তো 3 আছে, এটা তো হবে না। অ্যান্সার হবে সি এর অ্যান্সার, কারণ পি বাইরে থেকে 1+r/100 ব্র্যাকেট ক্লোজ, বাইরে থেকে কি আছে কিউব আছে, ঠিক আছে? অ্যান্সার হবে কিন্তু আমাদের রোমান অনের অ্যান্সার, ঠিক আছে? মানে সি এর অ্যান্সার হবে, ঠিক আছে? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, যে এটা হবে, ঠিক আছে? এটা অঙ্কটা করতে হবে না, জাস্ট মুখে মুখে হয়ে গেছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন, ঠিক আছে? বলেছে কি বলেছে দেখো, বলেছে 15 ডেসিমিটার ও 15 মিমি রাশিটির অনুপাত কত? তো দেখো, এই যে প্রশ্ন আছে যে 15 ডেসিমিটার ও 15 মিমি রাশির অনুপাত কত, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু, তো দেখো এখানে যেটা বলেছে, এখানে বলেছে যে 15 ডেসিমিটার, ঠিক আছে? এখানে 15 ডেসিমিটার, আমরা যদি এর সঙ্গে যদি মাল্টিপ্লাই করি ডেসিমিটার থেকে, তো দেখো এখানে বলেছে 15 ডেসিমিটার, এখানে রোমান 2 বসালাম, রোমান 2 বসানোর পর 15 গুণ কত আছে? 15 গুণ 100 আছে, ঠিক আছে? ইস টু কত আছে? 15 আছে। এখানে যদি ক্যালকুলেশন করে এটা যদি ক্যালকুলেশন করে কত থাকছে? 100:1 থাকছে, ঠিক আছে? অর্থাৎ এর যে অ্যান্সার আছে, এর অ্যান্সার কিন্তু হবে, কিন্তু এর যে অ্যান্সার আছে এর অ্যান্সার হবে কিন্তু আমাদের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার, ঠিক আছে? 100:1, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি। তো আমাদের পরের প্রশ্ন কী বলছে, রোমান 3 প্রশ্ন বলেছেন 90 সেন্টিমিটার উচ্চতার একটি মেয়ে 1.2 মিটার পার সেকেন্ডে বেগে হেঁটে চলছে। যদি কী বলেছে, বাতিটি 3.6 মিটার উঁচুতে থাকে, তাহলে 4 সেকেন্ড পর মেয়েটির ছায়ার দৈর্ঘ্য কত হবে? তো দেখো, এই যে অঙ্কটা বলেছে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমি এখানে কিন্তু 1 সেকেন্ড একটু পড়ে যাচ্ছে, চলো ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। এখানে প্রথমে আমি রোমান 3 বসালাম, ঠিক আছে? রোমান 3 বসানোর পরে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, ঠিক আছে? দেখো অঙ্কন করেছি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এটাকে এ বসালাম, এটাকে বি বসালাম, এটাকে সি বসালাম, ঠিক আছে? এখানে বলেছে এ বি বলেছে 3.6 বলেছে, এটাকে 3.6 বসালাম, ঠিক আছে? এবং এবং যে ছায়ার যে দৈর্ঘ্য বলেছে, ঠিক আছে, সেটা মনে করো তোমরা, এটাকে এইখানে বসালাম, সি বসালাম, এটাকে ডি বসালাম, ঠিক আছে? তো এখানে একটা জিনিস আমরা নজর করতে পারছি যে এ বি সমান সমান কত আছে? 3.6 সেন্টিমিটার, ঠিক আছে? এবং সিডি সমান সমান কত বলেছে? সিডি সমান সমান বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বইয়ের ভিতরে সিডি, তাই তো? মানে 90 সেন্টিমিটার যদি থাকে, তোমরা এটাকে সমান সমান 90 কী আছে? সেন্টিমিটার আছে, 90 সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে হবে, কারণ অঙ্কটা কিন্তু 0.9 মিটার করে দাও, ঠিক আছে? তো এখানে আমরা কী জানি যে দূরত্বটা কী আছে? দূরত্ব যদি হয় তো বিডি সমান সমান কী হবে? বিডি সমান সমান হবে 1.2 গুণ 4 সমান সমান কত হবে? 4.8 মিটার। তাই বিডির মানটা কত হচ্ছে? বিডির মান কত? 4.8 মিটার পেয়েছে, ঠিক আছে? যদি পেয়ে যাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে না এ বি সি, এটা ই করে দাও, ঠিক আছে? এটা ই করে দাও, 1 সেকেন্ড, এটা ই করে দাও, ঠিক আছে? এটা ই করে দাও, ঠিক আছে? আমাদের এই সমস্যা হয়েছে, এটা ই করে দাও, কারণ একটা অঙ্কর ক্ষেত্রে দুটো সি আসে না। C1 C2 দেওয়া যায়, কোনো ব্যাপার না। তারপরে এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে এখানে আমরা যেটা নজর করতে পারছি যে বিসি, ঠিক আছে? বিসি বাই কত আছে? বিসি বাই কত আছে? ডিসি, বিসি বাই কত আছে? বিসি বাই কত আছে? ডিসি, ঠিক আছে? সমান সমান কী আছে?
এ বি বাই কী হবে, এ বি বাই কী হবে সিডি। এ বি বাই কী আছে, সিডি না দরকার নেই তোমরা, হ্যাঁ আর এ বি বাই সিডি তো বলে না, ডি করো, এ বি বাই এক সেকেন্ড এ বি বাই ডি ই। ওকে, তো জায়গাটা এখানে ক্যালকুলেশন করেছি। এর মান কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিসি মানে কি বিডি প্লাস ডিসি, ঠিক আছে, বিডি প্লাস ডিসি সমান কী আছে, বিসি হচ্ছে, তাই তো, সমান কী হবে, বিসি হচ্ছে। তো এটা যদি হচ্ছে তার মানে নিচে কী আছে, নিচে কিন্তু আছে, আমরা দেখতে পাচ্ছি ডিসি কিন্তু আছে। আর এর মানটা কত আছে, এর মানটা আছে 3.6 আছে, এটা আছে 3.6 আছে, আর এটা কত আছে 0.9 আছে। আর এটা কত আছে, এটা আছে আমাদের এখানে, তো তোমরা জানো এটা কত পেয়েছি আমরা, বিডি কত পেয়েছি 4.8 পেয়েছি, 4.8 প্লাস ডিই, ঠিক আছে, বাই কী আছে, বাই কিন্তু বাই এখানে কত আছে, এটাও কিন্তু ডি মানে ডিসি, এক সেকেন্ড, ফোর ডিসি হবে, ঠিক আছে। তার মানে কি আছে, ডিসি যদি হয় তার মানে এটাও কি এখানে কি আছে, ডিসি হবে সমান কত হবে, এখানে কত হবে 3.6.0.9, এখানে কী হবে, এখানে হচ্ছে আমাদের 4.8 প্লাস ডিসি, তাই তো, এখানে 4.8 প্লাস ডিসি যদি আমরা করি, এখানে কাজ করতে পারো তোমরা, এখানে কাজ করতে পারো 4 নং 36 করো না বাবা, জামালা কি আছে, 4 নং 36 করে দাও, ঠিক আছে, 4 নং 36 করলে এখানে কী হবে 4 ডিসি হয়ে যাবে, 4 কী হবে ডিসি হয়ে যাবে, 4 ডিসি যদি হয়ে যায় তাহলে কি আছে 4.8, ঠিক আছে, 4.8 এখানে কত হচ্ছে 4.8টাকে যদি আমরা ঘুরিয়ে দিই, এক সেকেন্ড যদি ঘুরিয়ে দিই যে 4 ডিসি, ঠিক আছে, 4 ডিসি মাইনাস কী আছে, 4 ডিসি থেকে মাইনাস 8 ডিসি করে দাও সমান 4.8 করো, কত আছে 3 ডিসি সমান 4.8, তাহলে ডিসি সমান কত হবে, তাহলে ডিসি সমান হবে 1.6, ঠিক আছে, এটা কিন্তু 1.6 হবে, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, এবার হচ্ছে জায়গার সমস্যা আছে, কোনো সমস্যা নেই, 1.6 এটা হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে দেখা যাক, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তো দেখো আমরা অঙ্কগুলো সলভ করতে পারিনি আমাদের পর্ষদের বইয়ের কারণে, কারণ বইটা সলভ করছে, তো অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, সেগুলোর জন্য আবার সলভ করতে হচ্ছে। চলো আমাদের পরের যে প্রশ্ন বলেছে, ঠিক আছে, নেক্সট প্রশ্ন যেটা বইতে বলেছে সেগুলো কিন্তু তোমাদের সামনে যতটা পারছি আমি সলভ করে দেওয়ার চেষ্টা আমি করছি। এখানে যেটা বলেছে যে যদি 1+tan a, তারপরে কী বলেছে 1+tan b হয়, তাহলে tan ব্র্যাকেটের মধ্যে a প্লাস বির মান কত হবে। আমরা কি জানি, আমরা এটাকে তো রোমান 4 বসাচ্ছি, a প্লাস বি সমান কত আছে, a প্লাস বি সমান কত আছে 45 ডিগ্রি, ঠিক আছে, tan a প্লাস বি, তাই তো, তা tan এখানে a প্লাস বি যদি হয়, tan a প্লাস বির মান কত আছে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মানে কত 1 হবে, অ্যান্সার কত হবে, অ্যান্সার কিন্তু 1 হবে, ডি এর অ্যান্সার, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো আমাদের যে পরের যে প্রশ্ন বলেছে, নেক্সট প্রশ্ন, ঠিক আছে, নেক্সট যে প্রশ্ন বলেছে সে প্রশ্ন যেটা বলেছে দেখো, তোমরা ভালো করে দেখো, বলেছে যে 5 অঙ্ক, যে 2x সেন্টিমিটার ব্যাসার্ধ, এক সেকেন্ড এটাকে নিচের দিকে নামাতে পারে, মুশকিল হয়ে যাবে দেখা, আচ্ছা এবার ঠিক আছে। দেখো বলেছে যে 2x সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙেকে গলিয়ে গোলক তৈরি করলে ওই গোলকের ব্যাসার্ধ কত হবে। তো এই যে গোলকের ব্যাসার্ধ কত হবে, তো দেখো একটা কাজ করো, বলেছে ব্যাসার্ধ বলেছে কিন্তু 2x, অর্থাৎ ঠিক আছে, চোঙের যে ব্যাসার্ধ বলেছে, এক সেকেন্ড, এখানে বলেছে চোঙের
চোঙের ব্যাসার্ধ বলেছে কিন্তু 2x সেমি, ঠিক আছে। আর গোলকে দেখো, অঙ্কটা শর্টকাট করে দিচ্ছি। গোলকের আয়তনের ফর্মুলা লিখেছে 4/3 পাই আর কিউব। চোঙের ফর্মুলা লিখেছে পাই আর মানে কত 2x, পাই আর স্কোয়ার এইচ যেটা বলেছে এইচও কিন্তু এক্স বলেছে। তো দেখো 4 এখানে পাই তো কাটলাম, সে তো ঠিক আছে। এখানে যদি কাটি তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে 4/3 আর কিউব সমান 4x কিউব, তাই তো। এখানে 4 তো কেটে দিলাম, 4 যদি কেটে দিই এখানে কি থাকছে 3 থাকছে, কি থাকছে 3 থাকছে, তাই তো। কি থাকছে 3 থাকছে, তাহলে আর সমান আর কিউব সমান কী থাকছে, আর কিউব সমান 3x কিউব থাকছে, কোনাকুনি গুণ হয়ে গেল। তো আর সমান কী থাকছে, আর সমান থাকছে কিউব হয়ে যাচ্ছে, এখানে থাকছে 3x কিউব, 3x কিউব ভিতরে থাকছে, সমান কী হবে 3 ইন্টু এক্স। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুব সুন্দর করে তোমাদের আমি যতটা পেরেছি সলভ করে দেওয়ার চেষ্টা করছি, এটাই সব থেকে বড়ো ব্যাপার। যতটা পারি ততটা করে দেওয়ার চেষ্টা করছি। আর চলো আমাদের পরের প্রশ্ন যেটা বলেছে 6-এর যে প্রশ্ন বলেছে, 6-এর যে প্রশ্ন বলেছে 16, 15, 17, 16 এই যে সংখ্যাগুলো তথ্যের সংখ্যাগুলো মান একদম চোখ বন্ধ করে 15 হবে, কারণ এখানে যে সংখ্যাগুলো মান যেটা বলে দিয়েছে এক্সের মানও সেটা হয়। অ্যান্সার করবে এর অ্যান্সার 15 হবে। এটা বইয়ের অঙ্ক, কিন্তু সবকটাই বইয়ের অঙ্ক, এমন কোনো কঠিন অঙ্ক না। প্রত্যেকটা অঙ্কই সহজ, প্রত্যেকটা অঙ্কই একদম ইজি অঙ্ক। যত ভয় পাবে অঙ্ক কিন্তু তত ভয় তোমাকে আটকে আরও সমস্যা হবে, কিন্তু অঙ্ক কোনো ভয়ের কোনো সাবজেক্ট নেই। তোমার 2-এর মান সরল অংশীদারি ব্যবসায় অংশীদারদের বিনিয়োগের সময়কাল কত হবে? বিনিয়োগের সময়কাল কী হবে, সমান হবে। ঠিক আছে, কী হবে তোমরা জানো যে বিনিয়োগের সময়কাল কী হবে, সমান হয়। তো দেখো এই শূন্যস্থানে কী হবে, সময়কাল হবে সমান হবে, দন্তের সময়কাল না সমান। রোমান টুর যে প্রশ্ন বলেছে একটি বৃত্তের 2 - √3 ব্র্যাকেট ক্লোজ x² - x + 1 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হবে? তো দেখো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু খুবই ইজি অঙ্ক। আর যেভাবে তোমরা ভাবছো যে অঙ্ক মনে হয় কঠিন, বিশাল কঠিন, এরকম টাইপের কোনো ব্যাপার না। তো দেখো এখানে বীজদ্বয় বলেছে, ঠিক আছে। একটা জিনিস তোমাদের মাথায় রাখবে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বলেছে। আমরা কি জানি যে আলফা প্লাস বিটা সমান কী জানি, আমি তোমাদের দেখাচ্ছি। আমরা কি জানি যে আলফা যোগ বিটা সমান কী আছে -b/a। এই তো অঙ্কের স্টাইল। এখানে কি বলেছে, এখানে বলেছে 2 - √3 ব্র্যাকেট ক্লোজ x² - x + 1 = 0। তাহলে এখানে যদি আলফা প্লাস বিটা যদি হয় সমান কী হবে, সমান হবে চলো যে b/a। b মানে কত, b মানে কোনো কিছু নেই, b মানে 1 b, a মানে কি আছে 2 - √3। তো এখানে তো কী আছে, এখানে যদি মাইনাস হয় তো মাইনাস তো এটা তো মাইনাস হবে না। মাইনাসের কারণে আমরা কি জানি, আমরা জানি যে -b/a, এটা তো আমাদের ফর্মুলা আছে আর কি। তাই কি থাকছে 1 - 2 √3। এর কন্ডিশন কী হবে, কন্ডিশন হবে 2 + √3। এ তো সবাই জানে, এটা সবাই জানে। তো দেখো রাস্তাঘাটে প্রচণ্ড গাড়ি ঘোড়া যায়, তাদের একটু মুশকিল হয় একটু এডিট করতে, বাট এর অ্যান্সার হবে 2 + √3। ঠিক আছে, করণীয় এত সহজ অঙ্ক জানো তোমরা, বোঝানোর কোনো প্রশ্নই ওঠে না, একদম সহজ পাতি জিনিস, ভয়ের কোনো কারণ নেই। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলছে 3 দাগের প্রশ্ন। দেখো 3 দাগের যে প্রশ্ন বলছে একটি বৃত্তের যে কোনো একটি জ্যা বৃত্তটিকে কী বলছে, বৃত্তটিকে 1 সেকেন্ড, যেটা বলেছে বৃত্তটিকে সমান 2 ভাগে ভাগ করলে বৃত্তের প্রত্যেক অংশকে কী বলে? অর্ধবৃত্ত বলে। একদম চোখ বন্ধ করে কী বলে, অর্ধেক যদি ভাগ করতে কী অর্ধবৃত্ত বলে, অর্ধবৃত্ত বলে। ঠিক আছে, দেখো অর্ধবৃত্ত বলে, বুঝতে পারলে কী বললাম, অর্ধবৃত্ত তো বলছে সে তো ঠিক আছে। আর একটা কথা আমি তোমাদের বলছি, এই যে অঙ্ক আছে আমাদের রোমান 4-এর প্রশ্ন যেটা বলেছে a + b, a ও b এর পূরক কোণের মান sin a, এর মানে কী হবে, আমরা কি জানি sin a কি আছে
সাইনের সমান সমান কী হবে, সাইনের সমান সমান সাইন 90 ডিগ্রি মাইনাস বি কী হবে, তাহলে কী হবে, কস বি হবে, কস বি হবে, অ্যান্সার কী হবে, কস বি হবে, কস বি সমান সমান সাইনের। ঠিক আছে, তারপরে কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন দেখা যাক। আমাদের পরের যে প্রশ্ন বলেছে, পাশের প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কটি হবে? একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা একটি হবে না, মিনাল একটি হবে না, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা একটি হবে। এখানে বলছে যৌগিক গড় ও মধ্যমা সংখ্যাগুলো, মানে তো অনেকবার করেছি, কেন্দ্রীয় প্রবণতা মাপক, কেন্দ্রীয় প্রবণতা মাপক। তো দেখো তোমাদের কিন্তু শূন্যস্থান এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি। এবার তোমাদের একটু সত্য মিথ্যা পাটাপাট করে দেখে দিচ্ছি। সত্য মিথ্যা কোনো ব্যাপার না, একদম পাতি জিনিস, পাতি অঙ্ক, ভয়ের কোনো কারণ নেই, তোমরা ভয় পাবে না, অঙ্কগুলো করে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো, আর ভয়ের কোনো কারণই নেই। চলো আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখা যাচ্ছে। আমাদের প্রথম প্রশ্ন বলেছে যে আসল ও বার্ষিক শতকরা সুদের হার একই থাকলে মোট সুদ ও সময়ের সঙ্গে, তো দেখো মোট সুদ ও সময়ের সঙ্গে যেটা বলেছে ব্যস্ত সম্পর্ক থাকে। তো দেখো ব্যস্ত সম্পর্ক থাকে, ব্যস্ত সম্পর্ক কি থাকে তোমাদের কি মনে হয়, ব্যস্ত সম্পর্ক থাকে না সরল সম্পর্ক থাকে? এরা কিন্তু ফলস আছে, দেখি বুঝতে পারছো। আমাদের ফর্মুলা কি জানি আমরা কি জানি যে ইন্টারেস্ট সমান PRT/100 আছে, এরা ফলস আছে, একদম চোখ বন্ধ করে ফলস। ঠিক আছে, চলো মিথ্যা। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। রোমান 2 এর প্রশ্ন কি বলেছে, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্ত অংশস্থ কোণ স্থূলকোণ। না, স্থূলকোণ কখনো হয় না, ফলস আছে। চলো পরের প্রশ্ন রোমান 3-তে। চলো পরের প্রশ্ন কি বলেছে, 3 দাগের প্রশ্ন বলেছে সব অনুবন্ধী করণী নিরসন উৎপাদক। তো দেখো এটা কিন্তু যেটা বলেছে যে সব অনুবন্ধী করণী, হ্যাঁ ঠিকই তো বলেছে, সত্য, ঠিকই তো, এটা সবাই জানো, একদম ঠিক বলেছে। রোমান 2 এর আনসার কী হবে, এটা রোমান 3 এর আনসার কী হবে, সত্য হবে। ঠিক আছে, রোমান 4 এর প্রশ্ন কি বলেছে যে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য দ্বিগুণ হবে। তো দেখো আমরা যদি করি, দেখো আমি তোমাদের একটা ছবিটা আঁকছি। রোমান 4 এর প্রশ্ন, আমি এগুলো কিন্তু অনেকবার করেছি। সূর্যের উন্নতিকোণ, তো এখানে যদি ছবিটা আঁকি এরকম করে করছি, হ্যাঁ, তো মনে করো এটা এ, ঠিক আছে, এটা বি, এটা সি। এটা যদি আমরা করি, আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য, আচ্ছা দেখো 30 ডিগ্রি থেকে, তার মানে এটা 60 ডিগ্রি অবশ্যই হবে, এটা কত হবে, 30 ডিগ্রি হবে। তা পোস্টের ছায়ার দৈর্ঘ্য কি দ্বিগুণ হয়? না, পোস্টের ছায়ার দৈর্ঘ্য কিন্তু দ্বিগুণ হয় না। কী হবে, এটা ফলস আছে, দ্বিগুণ হবে কি, হবে না। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। নেক্সট প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন বলেছে 5 দিকের প্রশ্ন, একটি লম্বিতকার শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুর শীর্ষ কোণের সংখ্যা 90 ডিগ্রি হবে। এ তো অনেকবার করেছে রোমান 5 এর অঙ্ক। তো যদি আমি যদি শঙ্কু একটা যদি অঙ্কন করি, ভালো করে দেখো, এটা দেখো এর উচ্চতা, এটা হলো এল, এটা হলো এইচ, এটা হলো আর। তো দেখো এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এটা যার শীর্ষ কোণের উন্নতি করে কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হবে। তো সবাই জানে অ্যান্সার কিন্তু সত্য হবে। কী হবে, 5-এর আনসার কী হবে, সত্য হবে, ট্রু হবে। চলো পরের প্রশ্ন বলেছে ওজাইব সবসময় একটি সরলরেখা হয় না। ওজাইব কখনো একটি সরলরেখা হয় না, এটা কী হবে, ফলস হবে, অর্থাৎ মিথ্যা হবে। চলো এবার আমি 4 দাগের প্রশ্নগুলো সলভ করাচ্ছি। চার দাগের যে প্রশ্ন বলেছে, কোনো ব্যক্তি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে 5% পেলে সে বার্ষিক সুদ কী হারে পাবে? অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাই তো।
তো একটা কাজ তোমরা করতে পারো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে কিন্তু আর এর মান কিন্তু 5% বলেছে, আর এর মান কি বলেছে 5% বলেছে, ঠিক আছে। আর এর মান যদি 5% বলে, এখানে আমরা দেখতে পাচ্ছি আর এর মান কিন্তু 5% বলেছে। শর্টকাট করার চেষ্টা করছি আমি, 1 প্লাস r/2 ব্র্যাকেট ক্লোজ 2n, ঠিক আছে, মাইনাস কি আছে মাইনাস পি। এখান থেকে যদি আমরা পি মানেটা কি, পি মানে বলতে বোঝানো হয়েছে যে এটা আমরা যদি পিটাকে ডাইরেক্ট দিয়ে যদি কমন নিই, কমন নিলে কী থাকছে 1 প্লাস আর মানে কত আছে এখানে 5/2, 5/2 মানে কি 5/200 করে দাও, ঠিক আছে। r/2 বাই এখানে কিন্তু 100 হবে, ঠিক আছে, এটা কিন্তু r/2/100, ঠিক আছে। এখানে কত আছে 5 বাই কত হবে 200 হয়ে যাবে, 200 হয়ে যাবে। এখানে কি আছে 2 মানে কি হোল স্কোয়ার মাইনাস কি আছে 1 আছে, তাই তো। এইবার দেখো, এবার কাটাকাটি করলে কত আছে 5 কুড়ি কত আছে 40, 40 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 40 যদি কাটাকাটি থেকে পি থাকছে ব্র্যাকেটের মধ্যে কি থাকছে 1 প্লাস 1/40 ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট, তাই কী থাকছে পি। এখানে কী থাকছে, এখানে থাকছে চলো 41/40 এর হোল স্কোয়ার মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট পি গুণ এখানে গেছে 41 হোল স্কোয়ার কেবে 41 হোল স্কোয়ার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে 1681 হবে, 1681 বাই কত 1600 মাইনাস কত হবে 1 হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি গুণ হবে, এখানে গুণ হচ্ছিল পি গুণ, এখানে দেখাচ্ছি হ্যাঁ পি গুণ বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হচ্ছিল তোমাদের হচ্ছিল 81 হবে, একদম চোখ বন্ধ করে 81 বসে দাও, 81/1600, ঠিক আছে। আর আমরা কি জানি, আমরা জানি যে চক্রবৃদ্ধি যে সুদ আছে, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি আছে, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আছে যে PTR/100, তার মানে কি আসল কিন্তু চক্রবৃদ্ধি সুদ, এটা সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ তো বেরিয়ে গেছে। আসল সমান পি টাকা সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান 1 বছর আর সুদের হার আর এর মানটা কিন্তু আমাদের বের হবে। আর এর মানটা যদি বের হয় তোমাদের ফর্মুলা কি আছে, আমাদের এখানে বসিয়ে দিই, ইন্টারেস্ট সমান কি আছে, PTR/100, তো পি এর মান কি আছে, পি আছে, টি এর মান কত আছে, টি এর মান 1 আছে, আর এর মান তো আর আছে বাই কত আছে 100 আছে, তাই তো। সমান সংখ্যাটা কি আছে পি গুণ 81 বাই কত 1600, তো এখানে পি আমি কাটতে পারি, ঠিক আছে, 0 কাটতে পারি, তাই কি থাকছে এখানে থাকছে জায়গাটা এখানে করছি, জায়গাটা মুশকিল হয়ে যাচ্ছে, অর্থাৎ 81 আর সমান কি থাকছে 1600 না 81 আর সমান এক সেকেন্ড 81 আর না 16 আর হবে, সরি 1 সেকেন্ড, আমি দূর থেকে দেখছি ঠিক হচ্ছে না, এখানে যদি 16 আর হবে, তাই তো 16 আর এই জায়গাটা মুশকিল হয়েছে, 16 আর বা 16 আর সমান থাকছে 81 থাকছে 16 আর সমান 81/16 ভাগ করলে কত হবে 5.0625%, ঠিক আছে। অ্যান্সার কিন্তু এই হবে, ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই, তোমাদের সঙ্গে আছি আমরা, যতটা পারছি অঙ্কগুলো সব কিন্তু সলভ করে দেওয়ার কিন্তু আমি চেষ্টা করছি, ঠিক আছে। চলো ঠিকঠাক অ্যান্সার আছে, চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নাও। চলো আমাদের পরের প্রশ্ন বলেছি, কিন্তু পরের যে প্রশ্ন বলেছে তোমার প্রশ্ন বলেছে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ 20 বছরে 3 গুণ হলে সমপরিমাণ সরল সুদের হার কত বছরে দ্বিগুণ হবে। তো তোকে একটা কথা শোনো, আমি কি বলছিলাম দেখো, অঙ্কটা প্রথমে বলছে 3 গুণ, তারপর বলেছে কিন্তু দ্বিগুণ বলেছে, ঠিক আছে। তো একটা কাজ করে, প্রথমে 3 গুণ ধরেছে, ধরি আসল কিন্তু বলেছে, আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান নেক্সট টাকা ধরলাম, ঠিক আছে,
সুদ আসল 3 গুণ বলেছে, সুদ আসল কত বলেছে 3x টাকা বলেছে। তাহলে সুদ সমান সমান কত হবে, সুদ সমান সমান হবে চলো 3x মাইনাস x ব্র্যাকেট ক্লোজ সমান সমান 2x টাকা। সময় ব্র্যাকেটের মধ্যে t সমান সমান কত বলেছে 20 বছর বলেছে। ইন্টারেস্টের ফর্মুলা কি আছে, ইন্টারেস্টের ফর্মুলা আছে PTR/100, এটা তো সবাই জানো PTR/100। তো PTR যদি 100 হয় ওটা কি দেখতে পাচ্ছি, পি এর মান কত বলেছে, পি এর মান কিন্তু বলেছে 2x বলেছে, টি এর মান কত 1 বছর, আর এর মান কত PTR/100, আর এর কোনো মান নেই। দেখো আর এর যদি মান নেই ডাইরেক্ট আর এর ফর্মুলাটা দেখিয়ে দিই না বাবা, দরকার কি আছে, আর এর ফর্মুলা একদম ডাইরেক্ট করে দিই, অঙ্ক এখানে ফর্মুলা করার দরকার একদম ডাইরেক্ট করে দিচ্ছি, আর করে দিচ্ছি। ওকে, ঝামেলা দূর করে দিচ্ছি, 1 সেকেন্ডে টেনে দিচ্ছি। আর দেখো আর যদি হয় আর সমান সমান কি আছে, আর সমান সমান কি আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই পি, এ তো সবাই জানে। ইন্টারেস্ট কিন্তু বলেছে 2x মাল্টিপ্লাই 100, পি এর মান 1 বছর, পি এর মান কত বলেছে, পি এর মান কিন্তু বলেছে x বলেছে, তাই তো পি এর মান কত বলেছে আমরা দেখতে পাচ্ছি 20 বছর, টি এর মান কিন্তু 20 বলেছে, টি এর মান 20 বছর না 10 বছর না, টি এর মান 20 বছর বলেছে, আর পি এর মান x বলেছে। তো এই x কাটলাম, এই শূন্য কাটলাম। তো আমরা নজর করে দেখতে পাচ্ছি 2 কাটলাম, কত থাকছে 2 কাটলে কত থাকছে, আর সমান সমান কত থাকছে, আর সমান সমান কিন্তু থাকছে 5%, আর সমান কত থাকছে, আর সমান 10% থাকছে, কত থাকছে 10% থাকছে। ওকে, আর সমান কত থাকছে 10% থাকছে। 10% যদি থাকে এবার আমাদের বলেছে দ্বিগুণ হবে, কি বলেছে এবার বলেছে দ্বিগুণ হবে। ওকে, কি বলেছে দ্বিগুণ হবে। আচ্ছা দ্বিগুণ যদি হয় অর্থাৎ আসল কিন্তু x, আসল সমান সমান x টাকা, সুদ আসল দ্বিগুণ বলেছে, সুদ আসল সমান সমান 2x টাকা, এটা সমান সমান কিন্তু এটা সমান সমান 2x টাকা। তা সুদ সমান সমান কত হবে, সুদ সমান সমান হবে 2x মাইনাস x সমান সমান x টাকা। আর এখানে বলেছে সুদের যে হার বলেছে, সুদের যে হার বলেছে অর্থাৎ আর এর যে মান আছে, আর এর মানে কিন্তু বলেছে 10%। এখানে কার মান নেই আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু আসল আছে, সুদ আছে, আর আছে, কিন্তু সময় নেই। সময়ের ফর্মুলা কি আছে, টি এর ফর্মুলা আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর পি মাল্টিপ্লাই কত, পি মাল্টিপ্লাই আর। আচ্ছা ইন্টারেস্টটা কত সেটা আগে দেখো, ইন্টারেস্ট বলেছে কিন্তু এক্স বলেছে, এক্স গুণ 100, পি এর মান কত বলেছে, পি এর মান এক্স, আর এর মান কত 10, এটা কাটলাম, 0 কাটলাম, আর সমান টি সমান কত আছে 10 বছর। তো দেখো অ্যান্সার কি হবে 10 বছর, ঠিক আছে, কি বলছে অ্যান্সার কি হবে 10 বছর হবে, ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু হবে 10 বছর। ওকে, তো দেখো বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ফটাফট করে সলভ করে দেওয়ার আমি চেষ্টা করছি, যতটা পারছি করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, চলো পরের অঙ্ক, পরের অঙ্কটা বলেছে রোমান 3 প্রশ্ন, বলেছে এ এর মান কত হলে এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট মধ্যে 3a মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস 2a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 2a প্লাস 2a মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হবে। তো আমরা দেখো এখানে একটা কাজ করছি, আমরা কিন্তু ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি যে বি স্কোয়ার মাইনাস, আমরা কি জানি, আমি অঙ্ক কিন্তু আর দেখাচ্ছি না, ফটফট করছি, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। বি মানে কোনটা, বি মানে 3a মাইনাস 1, 3a মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 গুণ এর মান কত আছে, এর মান আছিল 2a স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11, ঠিক আছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি আর এর মান তো কোনো কিছু নেই, মানে 1, এটা এর 4a এর মান কিন্তু 1 আছে, এটা সি এর মান, এর মান কিন্তু 1 আছে। আচ্ছা সমান কত হবে 0 হবে।
এর ফর্মুলা বলে দাও। এর ফর্মুলা হবে 9a² মাইনাস 6a প্লাস 1, এখানে গুণ করলে হচ্ছিল 8a² মাইনাস 8a প্লাস 44 ইজ ইকুয়াল টু 0। তো এখানে কী হবে, এখানে হবে a² মাইনাস 14a প্লাস 45 ইজ ইকুয়াল টু 0 হবে। কনভলিউশন করে দাও। কনভলিউশন করলে কী হবে, a², তোমরা একটা কাজ করো, এটা কাজ করো, a² মাইনাস 9 প্লাস 5 করো, 9 × 5 = 14 হয়ে যাচ্ছে, 9 প্লাস 5 করো, 9 প্লাস 5 করো, এখানে বসাও প্লাস 45 বা a² মাইনাস 9 মাইনাস 5 মাইনাস প্লাস 45 ইকুয়াল টু 0। এখান থেকে কমন নিলে কী থাকছে, a মাইনাস 9 থাকছে, মাইনাস 5 কমন নিলে কী থাকছে, a মাইনাস 9 থাকছে, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 0। তা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি a মাইনাস 9 দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি, a মাইনাস 5 দেখতে পাচ্ছি ইকুয়াল টু 0। তা কি দেখছি, a মাইনাস 9 ইকুয়াল টু যদি 0 হয়, এটা 9 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এর সমান কত হবে, 9 হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? দেখো একটা কথা বলছি শোনো, অঙ্ক কিন্তু খুবই ইজি অঙ্ক, কিন্তু কোনো কঠিন না। আবার আমরা দেখতে পাচ্ছি আবার যে a মাইনাস 5 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এর সমান কী হবে, 5 হবে। অর্থাৎ কিন্তু 9 আর 5 কিন্তু এর অ্যান্সার হবে। চলো ঠিক আছে, চলো আমাদের পরের অঙ্ক বলেছে রোমান 4 অঙ্ক। ওকে, চলো দেখা যাক কতটা তোমাদের পড়াতে পারি, সেটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের যে পরের যে প্রশ্ন বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে যে রোমান 4 প্রশ্ন যে এক সেকেন্ড এটা এডিট করতে মুশকিল হয়। x√y এর তৃতীয় সমানুপাতিক নির্ণয় করে। তো সহজ অঙ্ক, অনেকবার করিয়েছি। তৃতীয় সমানুপাতিক নিয়মের ফর্মুলা অনেকবার করেছি। দেখো প্রশ্ন অনুসারে করছি, ডাইরেক্ট করে দিচ্ছি। x=√y $=√y কি আছে, তৃতীয় সমানুপাতিক। তৃতীয় সমানুপাতিকটা মনে করো তোমরা x ধরে নাও, এখানে লিখবে, হ্যাঁ মনে করি না x ধরা যাবে না, কারণ x এর মান কিন্তু দেওয়া আছে। তোমরা এখানে তোমরা কাজ করো, এখানে তোমরা ধরে নাও। ওকে, ধরে নাও। তা কী থাকছে, এখানে থাকছে চলো x/√y সমান √y/a। তার মানে এখানে কী থাকছে, ax সমান তো দেখো √y মানে কি, √y গুণ √y, ax সমান কী থাকছে, ax সমান হচ্ছে না, আমাদের এখানে থাকছে না y থাকছে, √* গুণ করলে y থাকছে। তাহলে x সমান কী থাকছে, এখানে এর মানটা বের করতে হবে, তাই এর মানটা এটাকে রাখতে হবে। এর সমান কী হবে, y/x কী থাকছে, y/x থাকছে। যাই হোক, মোটামুটিভাবে অঙ্কটা বুঝতে পেরেছ, সহজ অঙ্ক, কোনো বোঝার কী আছে। চলো পরের প্রশ্ন দেখা যাক কী আছে। ঠিক আছে, না একটু নিচের দিকে নামাতে হবে, এডিট করতে গিয়ে মুশকিল হয়ে যাবে। পরে বলেছে দুটো 5 দাগের প্রশ্ন বলেছে, দুটি বৃত্ত বহিস্থভাবে পরস্পরকে স্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদের দূরত্ব 7 সেমি, একটি বৃত্তের 4 সেমি হলে অপর বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে। দেখো এটা কিন্তু অনেকবার সলভ করেছি, অনেকবার। দেখো তোমাদের আমি বোঝাচ্ছি, 5 দাগের প্রশ্ন অনেকবার সলভ করেছি। দুটি বৃত্ত, মনে করি একটা বৃত্ত আর এই একটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, এখান থেকে এতটা। মনে করো কি বলেছে, একটা বৃত্ত বলেছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, একটা বৃত্ত, আমরা যদি অপর বৃত্তের ব্যাসার্ধ যদি 8 ধরি, অপর বৃত্তের ব্যাসার্ধ মনে করি অপর বৃত্তের ব্যাসার্ধ, সমান আর সেমি। আর সেমি যদি বলে, তাহলে প্রশ্ন অনুসারে কী লিখতে পারি, প্রশ্ন অনুসারে যে
4 প্লাস আর সমান সমান যদি 7 বলে, আর সমান সমান 7 মাইনাস 4, আর সমান সমান কত আছে 3 সেমি। ওকে কী বলছে বুঝতে পারছো? আর সমান সমান কত হবে 3 সেমি হবে, বুঝতে পারলে কি বললাম? আর সমান সমান কত সেমি হবে 3 সেমি হবে। তো সহজ অঙ্ক, ঠিক আছে, কোনো কঠিন অঙ্ক না, সহজ অঙ্ক বলে মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন আমাদের 7 প্রশ্ন। 7 যে প্রশ্ন বলেছে যে একটা সমবাহু ত্রিভুজের ABC অপর বাহুর দৈর্ঘ্য 2 একক, ঠিক আছে, ওই ত্রিভুজের উচ্চতা কত হবে? তো না না, আর একটা অঙ্ক বাকি আছে, চলো এটা না এটা বাকি আছে, আর একটা অঙ্ক বাকি আছে, 1 সেকেন্ড, একটা অঙ্ক বাকি আছে, 6 অঙ্ক। তো দেখো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণ করো যে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমাদ্বয় পরস্পর আছে তাদের যে কোনো দুটি অনুরূপ বাহুর সমানুপাতিক হবে। তো দেখো এটা কিন্তু বইতে অঙ্কটা আছে, ঠিক আছে, আমরা যদি এই অঙ্কটা যদি একটু শর্টকাট করি তোমরা বইতে পেয়ে যাবে, ঠিক আছে, উপপাদ্য পেয়ে যাবে অনুরূপ বাহুগুলির সমান। এটা কিন্তু এর আগেও কিন্তু একবার করেছি, তার জন্য করাচ্ছি না, ঠিক আছে, এটা বইতে পেয়ে যাবে। খালি খালি দুবার করে অঙ্কটা অনেকটা টাইম পাস হয়ে যাবে, বুঝতে পারলাম, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। এটা বইতে পেয়ে যাবে, সদৃশ অনুপাতিক এটা বইতে আছে, কিন্তু প্রয়োগ তোমরা পেয়ে যাবে বইতে। এর আগেও কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু আমি সলভ করেছি এই অঙ্কটা, সেজন্য আর করাচ্ছি না। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাও। তোমাদের যদি পেতে চাও অঙ্কগুলো তাহলে কিন্তু আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন যেটা বলেছে আমাদের, হ্যাঁ 7 দাগের প্রশ্ন বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের ABC বাহুর দৈর্ঘ্য 2 একক, ওই ত্রিভুজের উচ্চতা কত হবে? তো দেখো এই অঙ্কটা আমরা জানি যে উচ্চতা ক্লাস 9-এর ফর্মুলা, ঠিক আছে। এখানে বলেছে একটি ত্রিভুজের ABC, ঠিক আছে, একটু ছবি আঁকছি, দাঁড়াও, একটু রোমান 7 বসাচ্ছি। ত্রিভুজ অঙ্ক যদি করো, একটু সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ ABC, বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কি বলেছে 2a একক বলেছে। তাহলে আমরা উচ্চতা কি জানি? আমাদের উচ্চতা ফর্মুলা জানি, উচ্চতা জানি কি জানি, √3/2 ইন্টু বাহু। তা √3/2 বাহু কত আছে 2a আছে, তা 2 যদি কেটে যায় কী থাকছে, 2 কেটে গেলে থাকছে সমান সমান থাকছে a√3 একক থাকছে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো আমাদের পরের যে প্রশ্ন বলেছে, পরের প্রশ্ন দেখা যাক কে করতে পারে। পরের প্রশ্ন কিন্তু একটু বড় আছে, বুঝতে পারলে, বইতে আছে সহজ অঙ্ক, বাট বড় হতে পারে কিন্তু অঙ্ক সহজ আছে, ঠিক আছে, বড় হতে পারে কিন্তু অঙ্ক সহজ আছে, দেখা যাচ্ছে যতটা পারছি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর দেখের প্রশ্ন, cos a মাইনাস বি সমান সমান √3/2 হলে cos a প্লাস বি 1/2 হয়, তাহলে এ ও বি ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো। তো একটা কাজ করতে পারি, আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে cos কি বলেছে প্রথমে, cos a মাইনাস বি √3/2 মানে কি, √3/2 মানে বলতে বোঝানো হচ্ছে cos 30 ডিগ্রি মান, ডাইরেক্ট করে দিচ্ছি cos 30 ডিগ্রি। তো cos বোথ সাইড থেকে কেটে যদি যায় তাহলে কী থাকছে এখানে, a মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি, 1 নং সমীকরণ আমাদের, ঠিক আছে। এবার অঙ্কটা বলেছে, এইখানে বলেছে যে cos, আরেকটা বলেছে কি বলেছে দেখো এখানে একটু পড়ছি, cos a প্লাস বি, এটা বলেছে a প্লাস বি সমান সমান কী বলেছে 1/2। আচ্ছা 1/2 মানে কি, 1/2 মানে cos 60 ডিগ্রি, ডাইরেক্ট করে দিচ্ছি এখানে cos 60 ডিগ্রি। এটা যদি কেটে যায় তাহলে কী থাকছে, a প্লাস বি সমান সমান কী থাকছে 60 ডিগ্রি থাকছে, এটা কিন্তু আমাদের 2 নং সমীকরণ। এবার যদি আমরা অপনয়ন পদ্ধতি করি, অপনয়ন পদ্ধতির নিয়মটা কি আছে, অপনয়ন পদ্ধতির নিয়ম আছে যে a মাইনাস বি সমান সমান কত আছে 30, এখানে কি আছে a প্লাস বি
সমান সমান কত আছে 60। এটা যদি কেটে দিই তাহলে কি থাকছে 2a সমান সমান কত থাকছে 7 মানে কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ সমান সমান কত থাকছে এ সমান সমান কিন্তু 45 ডিগ্রি থাকছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছি? এ সমান সমান কত ডিগ্রি পাচ্ছি? এ সমান সমান কিন্তু 45 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা কাজ করতে পারি, এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এর মান এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো দেখো প্লিজ, আমার হাতের লেখা একটু খারাপ আছে, কোনো কিছু মনে করবে না, বাট তোমরা বুঝতে পারবে, আমি মুখে তো উচ্চারণ করছি না। 1 নং সমীকরণ কি আছে? a মাইনাস বি সমান 30 ডিগ্রি আছে। a মাইনাস বি সমান কত আছে 30 ডিগ্রি আছে। আমরা এর মান কত পেয়েছি 45 ডিগ্রি পাচ্ছি, 45 ডিগ্রি। এর মান কত 45 ডিগ্রি পাচ্ছি। আচ্ছা, এর মান যদি 45 ডিগ্রি যদি পাই তাহলে মাইনাস বি সমান সমান কত আছে 30 ডিগ্রি। বা করো মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে মাইনাস বি সমান সমান কত হবে? মাইনাস বি সমান সমান মাইনাস 15 ডিগ্রি। মাইনাস মাইনাস যদি কেটে দিই বি সমান কত থাকছে 15 ডিগ্রি থাকছে। তো বুঝতে পারছি একটা 45 ডিগ্রি থাকছে আর একটা 15 ডিগ্রি থাকবে। চলো ঠিকঠাক আছে। আমাদের পরের প্রশ্ন দেখা যাক কে বলতে করছি আমরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন আমাদের বলেছে 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্ন বলেছে যে কোনো ত্রিভুজের কোণগুলির অনুপাত ওই ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তমান নির্ণয় করো। তো দেখো, এটা তো তোমরা জানো যে আমরা দেখতে পাচ্ছি অনুপাতগুলো কিন্তু কী বলেছে যে কোনো ত্রিভুজের কোণগুলির অনুপাত। তো কোণগুলির অনুপাত আমরা ধরতে পারি, আমরা অনেকবার ধরেছি, যে কোনো একটা মান ধরতে পারি। মনে করি কোণগুলি ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ, কোণগুলি অনুপাত করছি না, একটা এক্স ধরছি আর একটা 2x ধরছি আর একটা 3x ধরছি। একটা ত্রিভুজ কত ডিগ্রি আছে? একটা ত্রিভুজ যদি অঙ্কন করি সেটা কত আছে? এটা এ, এটা বি, এটা সি, 180 ডিগ্রি, তাই তো? অর্থাৎ প্রত্যেকটা কোণ, এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ যদি ধরি, অর্থাৎ এখানে কি আছে এক্স প্লাস 2x প্লাস 3x সমান কত আছে 180 ডিগ্রি। 3 5, 5 আর 1 6, 6x সমান কত আছে 180 ডিগ্রি আছে। x সমান কত আছে 180কে যদি আমি 6 দিয়ে ভাগ করি কত হবে 30 ডিগ্রি হবে। তো এখানে যেটা বলেছে যে বৃত্তীয় কোণটির মান কত হবে, অর্থাৎ আমরা এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বৃহত্তম যে কোণটা আছে, বৃহত্তম কোণটা কি আছে? বৃহত্তম কোণ দেখো, বৃহত্তম কোণ নিশ্চয়ই 3x সমান 3 গুণ 30 ডিগ্রি কত হবে 90 ডিগ্রি থাকবে। আচ্ছা, বৃত্তীয় মানের ফর্মুলা কী আছে? আমরা জানি বৃত্তীয় মানের ফর্মুলা কী আছে? 180 ডিগ্রি সমান কী আছে? পাই রেডিয়ান। 1 ডিগ্রিতে কত? পাই রেডিয়ান বাই 180। আর 90 ডিগ্রিতে কত? কী হবে? পাই রেডিয়ান মাল্টিপ্লাই 90 ডিগ্রি বাই 180 ডিগ্রি। 180 ডিগ্রি কাটলে কত আছে 2, অর্থাৎ পাই বাই 2 অ্যান্সার, পাই রেডিয়ান বাই 2। ওকে, সহজ অঙ্ক, কঠিন না, দেখতে এরকম মনে হচ্ছে, বাট অঙ্ক কিন্তু খুবই ইজি অঙ্ক। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুবই ইজি অঙ্ক, বহুতই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো একটা কাজ আমরা করতে পারি যে চলো ঠিক আছে, এটা তো হয়ে তো গেছে, আবার কি, চলো পরের অঙ্ক। নেক্সট প্রশ্ন বলেছি আমাদের, এক সেকেন্ড, নেক্সট প্রশ্ন বলেছে আমাদের 9টা হয়ে গেছে না, 10এর অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ত্রিজ্য উচ্চতা দ্বিগুণ করলে সমতলের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ঠিক আছে, সমতলের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো দেখো এখানে বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর, আগে তো একটা কাজ তো করি, লম্ববৃত্তাকার শঙ্কুর যে
আমরা জানি যে ব্যাসার্ধ কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয়, ব্যাসার্ধ এটা কিন্তু ব্যাসার্ধ কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয়। আর উচ্চতা কিন্তু এল দ্বারা প্রকাশ করা হয়। উচ্চতা মানে কি উচ্চতা? এটা কিন্তু তির্যক উচ্চতা। বাবা একটু ভুল করেছি আমি, এটা কিন্তু তির্যক উচ্চতা। ওকে, এর তির্যক উচ্চতা যেটা আছে সেটা কিন্তু এল দ্বারা প্রকাশ করা হয়। আর শুধু যে উচ্চতা আছে শুধু উচ্চতা সেটা কিন্তু এইচ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা যে সমতলের ক্ষেত্রফলটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের সমতলের ক্ষেত্রফল কী আছে? আমরা দেখতে পাচ্ছি যে লম্ববৃত্তাকার শঙ্কুর সমতলের ক্ষেত্রফল কী আছে? যে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, তাই তো? আমরা যদি পাই আরটা যদি কমন নেই, পাই আর কমন নিলে কী থাকছে? এল প্লাস আর থাকছে, এটা জানি। এবার অঙ্কটা বলেছে যে ব্যাসার্ধ দ্বিগুণ করতে বলেছে, ব্যাসার্ধ বলেছে দ্বিগুণ করতে বলেছে, মানে 2r একক বসে দাও। আর এখানে বলেছে উচ্চতা বলেছে কিন্তু উচ্চতা একটু হাতের লেখা, একটু মানে ডাক্তারি হাতের লেখা, কোনো কিছু মনে করবে না, আমি মুখে তো উচ্চারণ করছি না, 12 একক। তাহলে আমাদের সমতলের ক্ষেত্রফল কী আছে? সমতলের ক্ষেত্রফল আছে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। আচ্ছা, পাই বসিয়েছি, আর এর মান কত? আর এর মান 2r, এল এর মান কত আছে? এল এর মান 2l যোগ পাই, আর এর মান কত আছে? 2r এর হোল স্কোয়ার। এখানে কি থাকছে? 4 পাই আর এল প্লাস 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? এখান থেকে যদি আমি 4 কমন নিই, 4 কমন নিলে কী থাকছে? 4 কমন যাবে না, আরও যাবে 4 পাই আর এল, 4 পাই আর এল, অর্থাৎ 4 পাই যদি কমন যায়, কী থাকছে? এল প্লাস আর থাকছে। তো দেখো এর থেকে কিন্তু 4 গুণ, অর্থাৎ যদি আমি V1 দ্বারা যদি এই আয়তন যদি প্রকাশ করি, এটা যদি এই আয়তনটা যদি V2 দ্বারা যদি প্রকাশ করি, আমরা দেখতে পাচ্ছি যে এর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 4 গুণ বেশি, অর্থাৎ এর অ্যান্সার হবে 4 গুণ। কিন্তু বইতে 2 একক আছে, তোমরা এখানে প্লিজ লিখে দেবে 4 একক লিখবে, 4 একক। এটা কিন্তু ব্যাসার্ধ কিন্তু 4 একক, ঠিক আছে, ব্যাসার্ধ কিন্তু 4 একক পেয়েছি। যাই হোক, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে, দেখা যাক কী বলেছে, দেখি তো আগে। বাবা ভয় কেন পাবো আমরা, অঙ্ক থেকে উড়িয়ে দেবো যে করেই হোক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, 1 সেকেন্ড। চলো নেক্সট প্রশ্ন। একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমতলের ক্ষেত্রফল অনুপাত 4:9 হলে অর্ধগোলকটির ব্যাসার্ধ কত হবে? একদম ইজি অঙ্ক, কিন্তু পাতি অঙ্ক, তোমরা যাই বলবে কিনা একদম ইজি অঙ্ক। আমরা নিরেট অর্ধগোলকের আয়তন, এখানে একটা কাজ করতে পারি আমরা, যেটা নজর করে দেখতে হচ্ছে অর্ধগোলকের আয়তন কি, এখানে কি আছে? অর্ধগোলকের আয়তন কি আছে? 2/3 পাই আর কিউব। আর অর্ধগোলকের ক্ষেত্রফল কি আছে? 3 পাই আর স্কোয়ার, তাই তো? তাই লিখছি আমি, জাস্ট ফটাফট করে দিচ্ছি, যে প্রশ্ন অনুসারে ডাইরেক্ট করছি অঙ্কটা, তোমরা লিখবে। হ্যাঁ, অর্ধগোলকের আয়তনে কি আছে? 2/3 পাই আর কিউব, পাই আছে, আর 2/3 পাই আর কিউব। আর অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কি আছে? 3 পাই আর স্কোয়ার। এখানে পাই 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 কাটলাম, ঠিক আছে, এখানে এক কাটলে একটা আর থাকছে, অর্থাৎ 2/3 আর সমান সমান কত থাকছে? 3 থাকছে। 2r সমান সমান কত থাকছে? 9 থাকছে। আর সমান সমান 9 ও বাবা একটা অনুপাতও আছে, 1 সেকেন্ড 4:9 অনুপাত বলেছে না বাবা, না অনুপাত করতে বলেছে, খেয়াল করিনি, 4:9 বলেছিস। আরে বাবা ভয়ের কোনো কারণ নেই, প্রশ্ন অনুসারে 1 সেকেন্ড, প্রশ্ন অনুসারে করতে হবে। 4:9 বলেছে, আমি খেয়াল করিনি। অর্ধগোলকের আয়তন কি আছে? 2/3 পাই আর কিউব ইসটু কত? 3 পাই আর স্কোয়ার বলেছে, এবং অনুপাত বলেছে 4:9 বলেছে, এই তো। তো একটা কাজ আমরা করতে পারি, অঙ্কটা যদি এখান থেকে পাই তো কাটি আগে, তারপরে কী থাকছে? 2/3 আর কিউব বাই আর স্কোয়ার, তাই তো, সমান সমান কী থাকছে? 4/9 থাকছে। 4 যদি 9 থাকে, তাহলে আমরা কি করতে পারি? এখানে দেখো তোমরা, আমরা একটা এখানে কি আছে? 3 আর স্কোয়ার থাকছে, 3 আর স্কোয়ার থাকছে। তো এখানে কাজ করলে এখানে কাটলে একটা আর থাকে, একটা আর থাকছে, ঠিক আছে, একটা আর যদি থাকে, আর আমরা দেখতে পাচ্ছি যে 2/3 পাচ্ছি। এ 3 মানে কোনো কিছু মানে নিচে একটা 1 বসে দাও না বাবা, দরকার কি আছে, বা করে দাও। 2/3 গুণ 1/3 করো, 1/3/1 আছে, মানে
1/3, হ্যাঁ, সমান সমান 4/9। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে অঙ্কটা পাচ্ছি 2r, অঙ্কটা পাচ্ছি 2r/9 সমান সমান 4/9, 4/9 পাচ্ছি, তাই তো? বা অঙ্কটা এখানে করেছি যে 2r/9 সমান সমান 4/9 পাই, তো 9 9 কাটতে পারি আমি, তোমরা কাটবে না কিন্তু। 2r সমান সমান যদি 4 হয়, r সমান সমান 4/2, 2 2 4 2। অতএব r সমান সমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধ কিন্তু 2 একক পাচ্ছি, ব্যাসার্ধ কত পাচ্ছি? 2 একক পাচ্ছি। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? চলো, ঠিকঠাক অ্যান্সার আছে। এবার আমরা পরের অঙ্কটা করছি, দেখা যাক আমাদের রোমান 12-এর অঙ্ক। ওকে, রোমান 12-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আজকে সলভ করছি, দেখা যাক কে করতে পারে। আমাদের ছেলেমেয়েরা এখানে কিছু লাইনও করতে হবে, 1 সেকেন্ড, একটু বড় করতে হবে, বড় জায়গা না করলে মুশকিল হয়ে যাবে করা, কারণ অঙ্কটা অনেকগুলো কলম করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু 20.6, 1 সেকেন্ড আর একটু নিচের দিকে নামাতে হবে, নাহলে হবে না। 20.6টা দেখা যাচ্ছে না, এর মানটা, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। দেখো, এবার দেখা যাচ্ছে আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি যে টোটাল কিন্তু 3খানা কলম হবে। ঠিক আছে, 1 2 3টে। চলো আমি রোমান 12টাকে বসিয়ে দিই। 3টে কলম হবে, 1টা 2টো 3টে কলম করেছি। কোভাবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা কোভাবে, চলো 7টা কোপ দিচ্ছি বড় বড়। এটা 1টা 2টো 3 4 5 6 আর 7এরটা অনেকটা বড় করছি। হ্যাঁ, আমাদের কী কী আছে? প্রথমে xi, তারপরে fi, তারপরে xi fi, এই তো। প্রথমে কত হচ্ছে? 10 15 25 35। এই পায়েতে কী কী আছে? 8 আছে, 13 আছে, 19 আছে, 8 13 19 32 এবং 12 পাচ্ছি। আর xi fi কত আছে? এখানে 8 গুণ 10 করো, 8 গুণ 10 সমান কত হবে? 80 হবে। এখানে হবে 15 গুণ 13, 15 গুণ 13 কত হবে? 195। এখানে হবে 19-এ, এটা গুণ করা হচ্ছিল 800, অর্থাৎ 25 গুণ 32, 25 গুণ 32 কত হবে? 800 হবে। এটা 35 গুণ 12, 35 গুণ 12 গুণ করলে হচ্ছিল 420 সমান সমান 420। তো এইবার যদি আমি যোগ করি, এটাকে যদি যোগ করি সিগমা fi যোগ করে পাচ্ছি হলো 84 পাচ্ছি, আর এটা যোগ করে কত পাচ্ছি? সিগমা fi xi এখানে করছে, যোগ করে পাচ্ছি এদিকে আছে 80 195 195 800 400 করে যোগ করে পাচ্ছি 1495 প্লাস 19 এ 1495 প্লাস 19-এ, তাই তো? এটা যদি পাই, এবার আমরা কি অঙ্কর ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি সিগমা fi xi, প্রশ্নানুসারে লিখে দিচ্ছি, প্রশ্নানুসারে বা শর্তানুসারে, সিগমা xi fi বাই সিগমা fi সমান সমান x বার। এটা যদি পাই তো এখানে কত হচ্ছে? 1495 যোগ 19-এ বাই 84 সমান সমান 20.6 করলে কত হবে? গুণ করলে কত হবে? এটা কোনোগুণে গুণ করলে হবে হচ্ছে আমাদের 1495 প্লাস 19-এ সমান সমান 1730.4 যদি হয় তাহলে 19-এ সমান সমান 1730.4 বিয়োগ 1495, তাহলে কি পাচ্ছি? 19-এ
সমান সমান পাচ্ছি 23,235.4। তাহলে এ কত পাচ্ছি, এ সমান সমান পাচ্ছি আমরা 235.4/19, তাই তো। এটা যদি আমরা পাই তাহলে আমরা একটা জিনিস নজর করে দেখতে পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি আমরা 12.389 আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, 12.389 এটা প্রায় পাচ্ছি। ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটা হবে। তো দেখো মোটামুটি অঙ্কগুলো সলভ হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের যে সাপোর্ট পেয়েছে এটাই সব থেকে বড় ব্যাপার, থ্যাংক ইউ। আমি বাকি যে পেজগুলো আছে সেগুলো ফটাফট করে সলভ করতেছি, ঠিক আছে? তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে।